মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা জীবন চিরক নিবে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিবে যাবে আশা মিটবে না আশা করে ঘর বাঁধিলাম সাদর বালুর চারা সেই ঘর আমার ইড়িয়া নিল সর্বনাশ ঝড়ে আসলেতে সবই ফাঁকি আসলেতে সবই ফাঁকি কবর তোমার ঠিকানা জীবন চিরক নিবে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিবে যাবে আশা মিটবে না কত মানুষ ছিল এ দুনিয়ার ভাবে একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে তোমাকে তো যেতে হবে তোমাকে তো যেতে হবে রেহাই পাওয়া যাবে না জীবন প্রদীপ নিবে যাবে আশা মিটবে না জীবন চিরক নিবে যাবে আশা মিটবে না বাড়ি বাড়ি করা তুমি বাড়ি বাড়ি করা তুমি এবারে তো তোমার নাই আসল বাড়ি যেতে হবে রেহাই পাওয়া যাবে না আসল বাড়ি যেতে হবে রেহাই পাওয়া যাবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা জীবন চিরক নিবে যাবে আশা মিটবে না জীবন প্রদীপ নিবে যাবে আশা মিটবে না শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে ইকরাম শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদের কাটিহার জেলায় শিমরিয়া গ্রামে এই জালসার মাহফিলে আল্লাহ আল্লাহর রসুলের মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
ভাই সকল, বাপজিরা আমার, রাত্রি মোটামুটি 2:30টা। তো আপনারা তো জানেন যে আমার রাত 12টা টেপে গেলে কিন্তু আওয়াজ আলাদা হয়ে যাবে, আর যদি সন্ধ্যার দিকে 12টার আগে আগে হয় তো বক্তব্য আলাদা হয়। এখন মানুষ আধা মরা আধা জিন্দা হয়ে আছে, মানে নিন্দে পাগল হয়ে আছে নাকি। তো আওয়াজ শুনতে গেলে আর নিন্দকে ভাঙাইতে হবে, একটা করে ক্যাপসুল দিতে হবে নাকি। নিন্দটা যখন ভেঙে যাবে তারপরে তখন আওয়াজ করতে হবে, ইনশাআল্লাহ সব মন দিয়ে শুনবে, একদম জি লাগিয়ে, মন লাগিয়ে, অন্তর লাগিয়ে, নাকি নাকি ভাই। তো আগে আপনাদের ঘুমটা একটু পালিয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য চালু হবে। তো একটা লোক ছিল, তো একটা বুড়ির একটাই বেটা, তো একটা বেটার বুড়িটা ওর স্বামী মারা গেছে, একটা ছেলে রেখে ওর স্বামীটা মারা গেছে, ওরা দুটা মা বেটা দুনিয়াতে বেঁচে আছে। তো আড়ি বাবা মানুষ, গরিব লোক, দুঃখ কষ্ট করে এখানটায় ঘর করেছে। তো এখানটায় ঘরে মা বেটা থাকে। থাকতে থাকতে যখন বেটা বড় হলো তখন বেটার বিয়ে দিতে হবে। মা কইছে, বেটারে তুই তো বড় হয়ে গেলি, দাড়ি মোজ বাড়ি হয়ে গেল, তো বিয়ে শাদি দিতে হবে। তো কইছে, হ্যাঁ মা, যেটা ভালো হয় আর কি। ওর মা দেখে শুনে একটা বিয়ে শাদি দিয়ে দিলে। তো বিয়ে শাদি দিলে ছেলের, তো ঘর তো এখানটাই, দুখানটা তো আর ঘর নাই যে কে কোন ঘরে শুধবে, আর মা ওই ঘরে থাকবে, বেটা বউ ওই ঘরে থাকবে, এটা তো অসম্ভব, এটা কোনো ঠিক নয়। আর বিয়েটা হয়েছে ভাই পুষ মাসে, কাল্লা ঠার, শীত পড়ছে, তো একেবারে কিছু দেখা যায় না, কুয়ার সাথে কিচ্ছু দেখা যায় না, এত ঠান্ডা। তো বুড়িটা বলছে, দেখ বেটা, আমি বুড়া মানুষ, খালি খুঁজছি, আর সর্দি খাসি কফ হাঁপানি দম্মা মেলাই ব্যারাম সুগার হাই প্রেশার মেলাই বেমারি রে বেটা। তো আমি ঘরখানে থাকছি বেটা, তুই বারান্দাতে থাক, ওস রাতে শুতে বহুলিয়া, তুই বারান্দাতে থাক বেটা। তোর বেটা কইছে, না এটা কোনো কথা হলো, লইয়া বহুল আমি বারান্দায় থাকবো, এটা কোনো কথা, তুই বাইরে বুড়া মানুষ, তুই ওস রাতে শুতে, আমি ঘরে থাকবো বহুলিয়া। দুমা বেটাতে টক ঝক শুরু হলো, রাগারাগি শুরু হয়ে গেল। ও কইছে না আমি ঘরে থাকবো, ও কইছে না আমি ঘরে থাকবো, কেউ বাইরে শুতে চায় না। তো এবার চ্যাংড়াটা করেছে কি, একটা মুলবিকে যা কয়েছে, মুলবি সাহেব এই ব্যাপার। তো মুলবি মানে ও কিছু টাকা খাওয়া মুলবি, মানে টাকা পয়সা পাইলে চায়ে বিক্রি হয়ে যাবে, মানে এরকম ব্যাপার। ওর ও খ্যাপা মুলবি কী করে হে না, ওকে যাই যখন কয়েছে যে কিছু টাকা দিতে হবে ভাই, তাহলে তোমার কাজ হয়ে যাবে, তোমাকে আমি ঘরে শুতিয়ে দেবো, তোমার মাকে বাইরে করে দেবো। কট্টি লেগেছে ভাই, কইছে 1000 দাও। এই চ্যাংড়া 1000 যখন দিয়েছে, তখন ছিঁড়ে যাও, আমি সাঁঝের বেলা তোমার বাড়ি আসছি, মাগরিবের পরে যাবো, সারের আগে, বিছান করার আগেই যাবো আর কি। চলে গেছে। বুড়ি তাড়াতাড়ি বসতে দিয়েছে মুল্লি সাহেব, স্যার মুলবির ইজ্জত সবাই করে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর তরফ থেকে ইজ্জত। মুল্লি সাহেবকে বসতে দিয়েছে, দেখেছে কী খবর, মুল্লি সাহেব আমার বাড়ি চলে এলেন, কী ব্যাপার? বলছি এমনি চলে আইনু, তোমার বলে একটু রাগারাগি হয়েছে, মা বেটাতে টেনশন, না হয় তোমার বেটা ডেকেছে, তো ওই লেগে ফের আইনু যে একটু ঝামেলাটা মিটিয়ে দিই, কী হয়েছে? তো কইছে মুল্লি সাহেব, বুড়ি কইছে, মুল্লি সাহেব আমি বুড়া মানুষ, বাইরে শুধলে সর্দি খাসি, এই যে শীত আর কুয়ার সাথে আরও মরে যাবো, আমি বাঁচবো না, ঠান্ডা কাটবে না, তার আগে মরে যাবো। তা আমি কইছি, বেটা আমি বুড়া মানুষ, ঘরে শুতি, তুই বাইরে শুত। তাহার বেটা মানবে না, কইছে না আমি ঘরে থাকবো, তুই বাইরে থাক। তো এইটার লেগে একটু ঝগড়া হয়ে গেছে। তো কহ তো মুল্লি সাহেব কী করা যায়? তো মুল্লি টাকা খেয়েছে, তো কইছে, দেখো এটা আল্লাহর ফয়সালা, হার কিছু কহার নেই, এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছে। তো কি কইছে, আমি কোরআন পড়ে তর্জমা করে তোমাকে বুঝিয়ে দিছি, বুড়িকে কইছে। তো কইছে কহ। তখন মৌলভী সাহেব কেরাত করতে লেগেছে, তখন তর্জমা করছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা, মানে আল্লাহ বলেছে মা তুমি আগনা, মানে তুমি আগনাতে সুতো, আর বেটা বহু ঘরে শুধবে, এটা আল্লাহ বলেছে মা আগনা, মানে তুমি আগনাতে থাকো। তখন বুড়ি চুচুর মুচুর করছে, কথা তো ঠিকই, আল্লাহ যেখানে কয়েছে আগনাতে শুতে, তো আগনাতে শুতেই হবে।
তখন বেচারি বুড়ি মানুষ তখন ওসরাই শুতে গেল আর ওর বেটা বউ ঘরে থেকে আলো মুলি ফাইসালা করে দিয়ে চলে আলো। 2-4 দিন যখন শীত হয়ে তো বুড়ির কষ্ট শেষ নাই, কাপড় টেঙ্গা শুচ্ছে, মানে শীত থামে না, কুয়াশা থামে না, মানে কুয়াশা ধরে খুঁজে চলে যার হাঁপানি শুরু হয়ে গেছে। তখন মুলবির কাছে গেছে, মুলবি সাহেব তুমি আমাকে মেরে ফেলবে না কি করবে কহ তো, তুমি যে ফাইসালা করে দিয়ে চলে এলে, তো আমি যে খুঁজে মরে যাচ্ছি, বাইরে থাকতে পারি না ঠান্ডাতে, তাহাকে কোন রকম ঘরে ভরার বুদ্ধি আছে আর বেটাকে বাইর করা কিছু, হ্যাঁ বুদ্ধি আছে, তো তোমাকে 2000 লাগবে, তোমাকে ঘরে করে দেবো, তোমার বেটাকে বাইরে করে দেবো, 2000 দিতে পারবে, হ্যাঁ দিয়ে দেবো, কষ্ট কষ্ট কী করবো দিয়ে দেবো, কই দাও, দিয়ে দিয়েছে। এবার সাঁঝের বেলা তখন করেছে কি, ফের মুলবি সাহেব চলে ঘর বাড়ি। মুলবি সাহেব যা তখন কয়েছে যে ফের কইছে কী ব্যাপার, ও যে সেদিন ফাইসালাটা করে শুনো তো গোটাই সুরাটার তর্জমা করা হয়নি, ওই লেগে ফেরাই যায়নি, ওই চাংড়াটাকে কয়েছে। তো কয়েছে কি কহ আল্লাহ, আর পরে ফের কী কয়েছে, কী তর্জমা হয়েছে, ই খাপা, তখন ফের টাকা খেয়েছে তো, আর তর্জমা তো ওইটালে ওটাকে বোকা বানাইছে। তখন কয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মানে মা কাসাব মানে মায়ের সব, মা কাসাব মানে মাগের সব উপহয়েছে, মানে ভোগা দিয়ে তর্জমা নয়, কিন্তু তর্জমা করছে বোকা বানাইছে, যে মা কাসব ঘরওয়ার বাড়িওয়ার সবেওয়ার, সায়াসলা নারান জাতা মানে জাতাটাও মার ঢিঙ্গিটাও মার, মানে সায়াসলা নারান জাতা লাহাব উমরাতুহু হাম্মালাতাল হাতাব, লাতা টাতা যত আছে সব, হাম্মালাতাল হাতা মানে হাতা কচুন যত আছে সবই মার। তো মা যেটাকে হবে তোমাকে ওটা শুনতে হবে, মারই সব, তোমাকে যদি ঘরে তো থাকতে হবে, যদি বাইরে শুনতে তো বাইরে থাকতে হবে, মার সবই, তুমি কী কইছো কও। তো চাংড়াটা সে কথা তো ঠিকই, তাহলে ঠিক আছে আইসে আমি বাইরে থাকি, মা তুই ঘরে থাক, একে তখন ঘরে ভরে দিলে। তো ওইরকম মানে আপনার এই লোকের দিক দেখে বোঝা যাচ্ছে, ওই যেরকম বুড়ি একবার ঘরে বেটা বাহিরে, বেটা ঘরে বুড়ি বাহিরে, তো এই লোকটি খাড়ি আছে আর এটি লোক খাড়ি আছে, যে এরা একবার বসবে আপনারাকে খাড়ো করে দেবে, আর ওরা ফের আপনারাকে একবার করে খাড়ো করে ওরা বসবে, ওরা ফের খাড়ো করে আপনারাকে বসবে, এরকম ব্যাপার নাকি। একটু বসে যান, ফিল্ডে যে বসেন ওয়াজ শুনবেন, ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাকে কষ্ট হয়েছে, বসে যান, বৈশা ওয়াজ শুনেন, হাদিস কোরআন শুনবেন, বৈশা শুনেন, মন দিয়া শুনেন, জি লাগিয়া শুনেন, কাজ দিবে। আর যদি দাঁড়িয়ে শুনেন তো শোনাই হবে, আমল হবে না। কিন্তু ভিতরে একটা দেলের একটা কান আছে, দেলের চোখ আছে, তো এই দেলের চোখ দিয়া দেলের কান দিয়া শোনা হবে না, খালি শুধু বাহিরকার কানে যতক্ষণ শুনছেন ততক্ষণ, তারপরে শেষ। আর যদি বইসা ধ্যান দেওয়া ভালো করে শুনেন তাহলে এই কানে কাজ হবে নাকি। তো ওই লেখা বলছি ভাই একটু বইসা ভালো করে শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, মাঝে মাঝে ইনশাল্লাহ একটু করে আপনাদেরকে আমি শোনাতেই থাকবো মজার ওয়াজ। একবার ইনশাল্লাহ বসে থাকেন, ফজর হবে, আপনারাও বাড়ি যাবেন, আর আমরাও ইনশাল্লাহ ঘোড়াতে চড়ি আমার তো হাঁটিয়া চলিল, রাস্তা নিয়ে এলো, বুঝতে পারছেন। তো যাই হোক আপনারা বসে কিছুক্ষণ শুনেন, কোরআন হাদিসের কথা আপনারাকে শোনাবো, মূল্যবান মূল্যবান কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই, বুঝতে পারছেন। আমল করতে হবে, যদি আমল না করেন জালসা শোনা বেকার। গোটা রাত বসে আছেন শুনছেন, আমল না করেন তো কোনো লাভ হবে কি? এতটি বক্তারাই শুনলেন কিন্তু আমল করছেন না, তাহলে লাভ হবে? কোনো লাভ হবে না। আর যদি আমল করেন তাহলে ইনশাল্লাহ লাভ হবে, আপনারা কামিয়াবি হয়ে যাবেন। সোনা বন্ধু সোনা না গো আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো
পাগল নাই, পাগল নয় গো পাগল নয়, আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই এবার শুনেন মন দিয়ে, কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আজকে আমরা বর্তমান যুগে নামের মুসলমান হয়ে আছি, কাজের মুসলমান নয়। আর আজকে নামের মুসলমান হওয়ার কারণে আজকে মুসলমান যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত। আজকে মুসলমানের দুর্দশা, খালি আমাদের ইমানের কমজোর, আমাদের ইমানটা কমজোরের কারণে আমরা এরকম হচ্ছি। না তো আজকে বর্তমানে যেমন 57টা মুসলিম দেশ এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, এক সংগঠনে এক মেজরিটিতে আছে। যদি মুসলমান এক মেজরিটিতে থাকে বা থাকতো, কোনো শক্তিধর কেউ পারবে? পারবে জি ভাই? একটা বাপের 5টা 7টা 10টা বেটা, 7টা 8টা বেটা, তো 7টা 8টা বেটা যদি এক মতে থাকে, তো অন্যগুলো 20টা লোক এসে 7টার সাথে পারবে? জীবনও পারবে না। কিন্তু এদের একতা নাই, এদের মেজরিটি নাই, এদের ইমানের কমজোর। এরা মানে শুধু নামের মুসলমান, গরুর গোশ খাওয়া মুসলমান, এদের ইমান ধর্ম মানে সেই নাই। এই কারণে আজকে মুসলমান অপমান বেজ্জত। তো কথা হচ্ছে ইনশাআল্লাহ আমরা ইমানকে মজবুত করব। কোরআন হাদিসের কথা শুনে ইমানটাকে মজবুত করেন, আল্লাহকে আঁকড়ে ধরেন, আল্লাহর রাস্তাতে আসেন, আর এসে সেই পথে চলেন। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সাদকা দেন, তসবিহ পড়েন, জিকির করেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহ হেফাজতকারী আমাদের কেউ নয় ভাই পৃথিবীতে আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের মারে তাও আল্লাহ, বাঁচায় তাও আল্লাহ, যা করবে আল্লাহই করবে। আল্লাহর উপরে বিশ্বাস করে থাকেন, ইনশাআল্লাহ হেফাজত আল্লাহ করবে আমাদের। কিন্তু এই বিশ্বাসটা নাই আমাদের বলে আজকে মুসলমান বরবাদ হচ্ছে। তো যাই হোক, আমার সেদিকে বক্তব্য দিকে যাবে না। আমার বক্তব্য হলো যে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে সে আয়াত থেকে কিছু কথা শোনাবো। কথাগুলো আপনারা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হ্যাঁ বিশ্বাসীগণ, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি তোমার আল্লাহকে স্মরণ করা থেকে যেন তোমাদেরকে উদাসীন করে না রাখে। যারা এইরূপ করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা কিছু ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তাতে খরচ করো, তোমরা ব্যয় করো। কারণ তোমরাই বলবে আল্লাহ আমাকে কিছুকাল অবকাশ দেওয়া হোক, সময় দেওয়া হোক, আমি দান করব, সাদকা করব, খায়রাত করব। আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কোনো প্রাণীকে কোনো অবকাশ দেন না, কোনো সময় দেন না। যখন তার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায়, যখন তার মত চলে আসে, আজরাইল চলে আসে, যখন গলা টিপে ধরে
তখন ও বলে কি আমাকে কিছু সময় দাও। আল্লাহ কোনো প্রাণীকে সময় দেয় না ভাই। যখন আর সময় শেষ হয়ে যায় আল্লাহ তোমাদের মানে সব কথা, মনের কথা, অন্তরের কথা সব অবহিত আছেন, মানে সব কিছু আল্লাহ অবগত আছেন, সবই জানেন। আপনার মনে যা কিছু আছে সবই আল্লাহ জানে। এতকাল বেঁচে থাকলো বড় হুঁশ হলো না, আর আজকে মরার টাইমে যখন আজরাইল আসে মালাকুল মউত যখন ওর গলাটাকে টিপে ধরেছে তখন বলছে আল্লাহ আমাকে আরো কিছুকাল সময় দেওয়া হোক, আমি দান করব, খেরাত করব, সাদকা করব, আর আমি সৎশীলশীলহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন না, তোমাকে সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ। এতদিন কোথায় গেছিলে তুমি? এইবার আমি এটা তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ধন সম্পদ, তোমার ছেলে পিলে, তোমার সন্তান সন্ততি যেন আল্লাহকে স্মরণ করা থেকে যেন উদাসীন না করে। তার মানে এই যে মানুষ দুনিয়াতে ধনের পাগল, মালের পাগল, পদের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পত্তির পাগল, কেউ বইয়ের পাগল, কেউ পদের পাগল, সব সময় মানুষ পাগল হয়ে থাকে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাসাদিদ, তারা মানে ধনের পাগল, তারা ধনের পেছনে পড়ে থাকে। ভাইরে আমার, বন্ধুরে আমার, এরা কোনো না কিছুর মানে পদের পাগলে। কেউ মানে করে কি আমি মন্ত্রী আছি, আমি মানে রাষ্ট্রপতি, কি করে হবো রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী কি করে হবে, এমপি এমএলএ আছি, এমপি কি করে হব, আমি মেম্বার আছি, প্রধান কি করে হব, কেউ হয়তো গ্রামের মোড়ল আছে বলে সর্দার কি করে হব, কেউ সর্দার আছে বলছে আমি কেসিয়ার কি করে হব, কেউ মানে কিছু খালি পদের লালায়িত থাকে। কতগুলো মানুষ পৃথিবীতে খালি টাকার পাগল, টাকা টাকা টাকা, মানে সুদ খাবে, ঘুষ খাবে, দুনিয়াতে খালি টাকা 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 করবে, ও খালি টাকার পাগল। কেউ পৃথিবীতে সম্পত্তির পাগল, খালি সম্পত্তি, 5 বিঘা আছে কি করে 10 বিঘা হবে, 10 বিঘা সম্পত্তি আছে কি করে 20 বিঘা হবে, কার 20 বিঘা আছে 50 বিঘা কি করে হবে, খালি জমির পাগল। ও একটুকু আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাসবিহ পড়ে না, জিকির করে না, জুম্মাটাও পড়ে না, আল্লাহকে স্মরণ করে না, খালি ধনের পাগল হয়ে আছে রে ভাই। আল্লাহ বলছেন তুমি ধনের পাগল হয়ে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না, তোমরা ধনের পাগল হয়ে আল্লাহকে ছেড়ে দিও না। এই ধনটা তোমার চিরস্থায়ের জন্য নয়, এই ধন সম্পদ তোমার বেশি দিনের জন্য নয়, তোমার এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীটা নিন্দ্রা জগৎ রে ভাই, মরার পরে ওইটা হচ্ছে জাগ্রত জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ। আমরা পৃথিবীতে ঘুরছি ঘুমের মাধ্যমে, নিনের মাধ্যমে, আমরা পৃথিবীতে ঘুরছি নিনের মাধ্যমে, মানে আমরা এখন ঘুম পাচ্ছি না ভাই, আর পৃথিবীতে স্বপ্ন দেখছি, মানে আমরা স্বপ্নের মাধ্যমে ঘোরাফেরা করছি, যা করছি স্বপ্নে, কিন্তু মরার পরে জাগ্রত হয়ে যাব, চেতন হয়ে যাব। তো ভাই আমার, পৃথিবীতে ধন ধন বেশি করিয়েন না। ছেলে পিলের জন্য খালি টাকা 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 টাকা, আমি কি করে বাড়ি করব, গাড়ি করব, তো বাড়ি করে আপনি থাকতে পাবেন? হাজি ভাই, বাড়ি করে আপনি চিরস্থায়ী থাকবেন? আরে ভাই কথা বলেন, হ্যাঁ হু করেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একদম টাইলস ফাইলস দিয়ে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করলেন, বিল্ডিংটাতে আপনি চিরস্থায়ী থাকবেন? থাকবেন? কেউ থেকেছে? কেউ থাকতে এসেছে? কেউ নাই, কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। তাহলে এত কেন আপনি ধনের পাগল? আর যেটা আপনার লামাহদুদ জিন্দেগি, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কোনো হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, কোনো কিছু নাই, ঠান্ডাকাল নাই, গরমকাল নাই, কিছু নাই, আপনার একই রকম সারাটা জীবন ওই জীবনের জন্য, ওই জিন্দেগির জন্য, ওই পৃথিবীর জন্য, ওই জায়গার জন্য আপনি কিছু করেন না, আল্লাহকে ডাকেন না, স্মরণ করেন না, দান খায়রাত সাদকা তাসবিহ জিকির কিছু নাই আপনার, আর আপনি খালি ধন ধন, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, আপনার থাকবে? কার জন্য করছেন ধন সম্পদ? সব করছে ছেলে পিলের জন্য, নাকি বেটার জন্য?
যে ব্যাটার লেগে বাড়ি করে দিই, গাড়ি করে দিই, ব্যাটারা করতে পারবে কি পারবে না, আমি করে দিই। আপনি সুদ খেয়ে করে দিলেন, আপনি খালি ঘুষ খেলেন করে দিলেন, ছিনতাই করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, বেইমানি করলেন, আর ব্যাটার লেগে করে দিলেন, মরে গেলেন। আপনার ব্যাটা হিসাব দিবে না আপনি হিসাব দেবেন? আপনার কবর আপনার ব্যাটা যাবে না আপনি আপনার কবর আপনি যাবেন? ব্যাটারা খাবে, মুখর্জি উড়াবে, আপনার নাম নেবে না, আপনাকে 10 টাকা আপনার নামে দান করবে না। আপনি কি ভেবেছেন? একটু চিন্তা করে দেখেন। নবী রাসূল পৃথিবীতে এখন আসবে না। আল্লাহর নবী চলে গেছেন বলে আমি চলে গেলাম, আমার পরে ওয়ারিসাতুল আম্বিয়া আমি আলেম সমাজকে রেখে গেলাম। এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে সুঝাবে, তোমাদেরকে শোনাবে, তোমরা কথাগুলো শুনে মেনে নিও। আজকে আপনাদেরকে আমরা বুঝাচ্ছি, আপনারা মানলেও আমার কিছু নাই, না মানেন তাও কিছু নাই। আল্লাহ বলতে বলেছে, বলে দিচ্ছি, আমরা ওয়ারিসাতুল আম্বিয়া আলেম সমাজকে আল্লাহ এটা দিয়েছে, তোমরা বলো লোককে। আমাদের কাজ হলো বলে দেওয়া। ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। আল্লাহ বলছেন তোমার কাজ হলো বলে দেওয়া, তুমি বলে দাও। নবীকে বলছে তুমি বলে দাও, নবী তোমার কাজ শুধু বলে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নেওয়া। যখন আমার কাছে আসবে সেই দিন আমি ওর কাছ থেকে কি করে হিসাব নিতে হয় আমি নিয়ে নেব। তো কথা হচ্ছে ভাই, আপনাদেরকে বলছি, কথাগুলো ভালো করে শুনে নেন। আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনি ইটওয়ালাকে ঠকলেন, গিট্টিওয়ালাকে ঠকলেন, রডওয়ালাকে টাকা কম দিলেন, লেবার মিস্ত্রিকে টাকা কম দিলেন, ধমকালেন, চকমুখ খা করে দেখা তেড়ে দিলেন। আপনি বেমানি শয়তানি করে একটা বিরাট বিল্ডিং তৈরি করলেন, অট্টালিকা তৈরি করলেন। আপনি তৈরি করে কি চিরস্থায়ী থাকবেন না আপনি মরবেন? ভাই বলুন তো, আপনি তো চিরস্থায়ী থাকবেন না। চিরদিন থাকতেও আসেনি, চিরদিন আপনি থাকবেনও না। তো যখন আপনি চিরস্থায়ী পৃথিবীতে থাকবেন না, তো যখন আপনি পৃথিবীতে চিরদিন থাকবেন না, তখন আপনি কেন এত ধনের পাগল কেন হয়েছেন রে ভাই? ছেলে আপনার নাম নিবে না, ভুলে যাবে। আপনাকে বলে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবির বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, এবার করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। তো ভাই, বাড়ি করবেন কষ্ট করে, গাড়ি করবেন কষ্ট করে, আপনার ছেলে আপনার জন্য দান করবে না, খায়রাত করবে না, সাদকা করবে না। আপনি এটা মনে করিয়েন না আপনি বেমানি শয়তানি করে আপনি নিজেই ঠকিয়েন না, নিজকে ঠকিয়েন না, আর নিজকে নিজেই জাহান্নামে ভরিয়েন না। আপনি কেন বেমানি শয়তানি করবেন? আর কেন বাড়ি করা দরকার কি, গাড়ি করা দরকার কি? আপনি হালাল রুজি কামান, হালাল রুজি খান, ছেলে পেলেকে মানুষ করতে হয় করেন,
আর আপনি বাড়ি করতে হয় পারলে করেন। আপনার ছাদ দেওয়ার দরকার কি, দোতলা করার দরকার কি, কষ্ট করে বেমানি শয়তানি ঠকামো করে আপনি যদ্দূর পেরেছেন করেছেন, হালাল রুজি দিয়ে করেন, হালাল টাকা দিয়ে বাড়ি করেন। না পারবেন বেটারা পারলে করবেন, না পারবেন তিরপাল টাঙ্গে থাকবে, আপনার কবর ওরা যাবেন। আপনি নিজে দেখেন, রাস্তা ঠিক করেন আপনি আখেরাতের, ওখানে বেটা কাজ দিবে না, আপনার বেটা কবরে যাবে না। আপনি খালি পড়ে দেখেন বিছানে, যতদিন কামাইতে পারছেন ততদিন আব্বাজি আব্বা 10টা টাকা দাও, গাঁজা কিনা খাওয়া, আব্বা টাকা দাও, তখন খালি আব্বা আর আব্বা পাছে পাছে খালি ঘুরবে, আব্বা আব্বা। আপনি খালি বিছানে পড়ে দেখেন, নরম হয়ে যান, বেটা আপনার কাছে কাছে হবে। যেদিন বেটা আপনার শক্তিশালী হয়ে যাবে, যেদিন বেটা বিয়ে শাদী করে নেবে, নতুন বউ হয়ে যাবে, আপনার সামন দিয়া সেবের ঠোঙ্গা মিষ্টির ঠোঙ্গা হাতে করে নিয়ে যাবে, বাবা টুকুর টুকুর দেখবে, বাবাকে একটা দেবে না। এরা তখন বেটারা চাইবে এই বুড়া কখন মরবে, এই ঝামেলা কখন হটবে, এই মরলে শান্তি পাবো, কখন মরবে যে শান্তি পাবো। সবাই আপনার খালি মৃত্যুর কামনা করবে, মুলবিকে ডেকে জালসা করে বলিস একটু দোয়া করে দাও। বিনা কামে বিছানায় পড়ে আছে, হাগাহাগি করছে, ভাল লাগে না, যেতে একে আল্লাহ উঠিয়ে নেয়, জালসা লাগিয়ে দিলে, দোয়া করে দিলে, মরে আলো যা। তাহলে আপনি বেটার লাগে বেমানি শয়তানি করে আপনার লাভটা কি? কি লাভ জি ভাই? কথা বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারলে বইলা লাভ আছে, বুঝতে না পারলে বইলা লাভ নাই। ওই একটা চ্যাংড়া যা কয়েছে, একটা বেটি ছেলেকে যা কয়েছে আই লাভ ইউ, তো বেটি ছেলেটা জুতা খুলে গেছে, দেখেছি দিব এক জুতা তোর মুখে। তখন ছেলেটা গ্যাল দিতে দিতে যাইছে, কয়েছে মূর্খর বাচ্চা, হ্যাঁ মূর্খর বাচ্চা, মূর্খ, ইংলিশ জানে না, হ্যাঁ তোর বাপকে বলিস ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে বলিস। তো একটা লোক কয়েছে, এ ভাই শুন শুন ভাই, কী আছে রে ভাই, তুই গ্যাল কেনে দিছি, কী আছে রে ভাই, তুই রাখছিস কেনে? কইছে ভাই একটা মেয়েকে যাই আমি বলছি আই লাভ ইউ, তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা খুলে মারবো, ইংলিশ জানে না মূর্খর বাচ্চা। ওই লোকটা কইছে মানে চমকে উঠেছে, ও কইছে যে মানে ও আই লাভ ইউ, ছুটু চাঙাটাকে কইবে যে তোকে আমি ভালোবাসি। ওকে জুতা খুলে ওয়ার হিসাবে ঠিকই আছে যে তোকে দিব এক জুতা দিই, ছুটু একটা চ্যাংড়ার আমি লাগবে ছেলের, তুই হাঁকে এসে কইছে আই লাভ ইউ, তো ওই লেগে জুতা খুলেছে। আর চ্যাংড়াটার খেয়াল যে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তো মেয়েটা বলবে আই লাভ ইউ টু মানে আমিও তোমাকে ভালোবাসি, একবারে ডবল ভালোবাসি, নাকি টু মানে তোমাকে ডবল ভালোবাসি। তো ওই ছোটো চ্যাংড়া লেগেছে জুতা খুলে মারবো, তো ও বুঝতে পারেনি, তো ছেলেটা কইছে মূর্খর বাচ্চা, তোর বাপকে বলেছে তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে। তো ওইরকম বুঝতে না পারলে একটু ঝামেলা, নাকি বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে একটু ঝামেলা। ওই একটা মাস্টার একটা ছেলেকে পড়াইছে, বলছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো ওই খ্যাপা ইংলিশ বুঝতে পারে না, বলছে শামসুদ্দিনের বেটার নাতিন। মাস্টার ওর পাছাড়বে দু ছিটকে, ওরা সাটা সাট দেয়। বোকা, তোকে বলছি একটা ইংলিশ আর তুই বলছিস আর একটা, বলছে আরেকবার বল, বলে কি, বলে সামথিং ইজ বেটার দেন নাথিং। তখন ও বলছে শামসুদ্দিনের বেটার নাতিন। মায়ের খাবে কি খাবে না কেন? তো তোরকম বুঝতে না পারলে বেচারি কী করবে? তো ওইরকম কথা হয়েছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো ভাই, না বুঝতে পারেন না? কথাগুলো ভালো করে বুঝেন, কথাগুলো দামি কথা বলছি। যে ব্যাটার ঘেলেগা আপনি জাহান্নামে যাইয়েন না, বেমানি শয়তানি দুনিয়াতে করেন না। গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, জাগার দরকার নাই, আপনি জাহান্নাম থেকে আপনি নিজে বাঁচেন, আপনার বেটা যে বাঁচাবে না। কায়ামাতের দিন বেটার ঘে লাগা জমি জায়গা করে যাবেন, স্ত্রীর লেখা করবে না, মরে যাবো তো বেটা বেটি খাবে, স্ত্রী খাবে, ছেলা পিলা খাবে, আওলাদ খাবে। বেটা বেটি একটা নেকি দিও, আপনি জাহান্নামে চলেছেন, একটা নেকি চাইবেন যে একটা নেকি দাও, তো বেটা দিবে? আর ওর লেগে আপনি বেমানি করে চলে গেলেন দুনিয়া থেকে, আপনি কবরে আজাব টানবেন, আপনাকে শাস্তি হবে। বেটা আপনার পেশাব করতে হবে, আপনার নাম নেবেন, একবার নামে নেবেন আপনার জমি। আমার বাপ কষ্টে আছে, আজাব আছে, শাস্তিতে আছে, আমার বাপের করে জমি টমি করে দেখেছে, বাড়ি গাড়ি করেছিল বেটা। একবার বাপের দোয়া করে রব্বের হাম হামা কামা রব্বেন সাগিরা, একবার বলি রব্বানা ফেরেলি ওয়ালে আলাদা, আল্লাহ তুমি হাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো। একবার বলবে না রব্বের হাম হামা কামা রব্বেন সাগিরা, আল্লাহ যেরকম ছোটোতে আমার বাবা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার বাপ মাকে এখন তুমি ওই রূপ লালন পালন করো। বলবে? বলবে না? ও শান্তিতে আছে, মাস্তিতে আছে, ও খাইছে আর ঘুরছে, মুখর্জি উড়েছে, ও কোনোদিন আপনার জন্য দোয়া করবে না। এটা আপনি ব্যাটার জন্য আপনি বেমানি শয়তানি করে টাকা কামিয়ে যায়েন না। আপনি দেখেন আল্লাহ বলে দিয়েছেন, তুমি আওলাদের জন্য, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহকে ভুলিও না, আল্লাহকে চিনো, আল্লাহকে ডাকো। সন্তান সন্ততির কথা আল্লাহ বললেন, তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি, তোমার ছেলে এবং তোমার মেয়ে, তোমার মেয়ের জন্য তুমি জাহান্নামে যেও না।
একটা মেয়ে একটা মহিলা 4টা পুরস্কার জাহান্নামে নিয়ে যাবে রে ভাই। একটা মেয়ে 4টা পুরস্কার জাহান্নামে নিয়ে যাবে। তো আপনার মেয়ে, আপনি মেয়ের জন্য, ছেলে সন্তান সন্ততির জন্য আল্লাহকে ভুলিয়েন না, মেয়ের জন্য আল্লাহকে ভুলিয়েন না। মেয়ের কারণে আপনি জাহান্নামে আপনি যাইয়েন না ভাই, সতর্ক হয়ে যান। মেয়ের জন্য মানে বেটির জন্য। আপনারা বিহারের মানুষ, মেয়ে মানে বেটি। কেউ বলে মেয়েটাকে মাইয়া কহলে হয়ে যাবে স্ত্রী, কিন্তু মেয়ে মানে হচ্ছে মানে বেটি। তো বেটির জন্য আপনারা জাহান্নামে যাইয়েন না। কেন? বর্তমান যুগে লোক কি করছে, মেয়েকে মানে বেটিকে কলকাতায় পড়াচ্ছে, শিলিগুড়িতে পড়াচ্ছে, পাটনাতে পড়াচ্ছে, আপনার বোধ টাউন বাজারে পড়াচ্ছে বেটিকে। আর বেটিকে বাড়কা একদম স্ক্রিন টাচ একবারে, কেউ বড় বড় মোবাইল কিনে দিয়েছে, আর মোবাইল কিনে দিয়ে বেটিকে দিয়ে দিয়েছে, তুই পড় বেটি। বেটিকে পড়িয়ে কী হবে আপনার? বেটিকে পড়িয়ে আপনার লাভটা কি? চাকরি করবে আপনার লাভ হবে, নাম হবে। যেদিন আপনার পাছা দিকে রাষ্ট্র মেশিং স্টার্ট করে দেবে, একবারে কবরে দিবে ফ্যাট 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 করে, তখন সেদিন আপনি কী করবেন? আপনার লাইট বেটিকে আপনি পাঠিয়েছেন স্কুলে, কলকাতার শিলিগুড়ি পড়িতে পাঠিয়েছেন, আপনি নামের লেগে, বেটির লেগে আপনি জাহান্নামে যাবেন? কেন যাবেন? বেটির হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, বেটির হাতে জিন্দগিতে মোবাইল দিবেন না, স্ত্রীর হাতে জীবনে মোবাইল দিবেন না। আপনার ওই বেটিটা ঠিক থাকবে? স্কুল পাঠিয়ে দিলেন। আমাদের এলাকার মেয়ে ছেলেরা কলকাতা পড়তে যায়, শিলিগুড়ি পড়তে যায়, আর পড়তে যখন যায় ওই মেয়েটা ঠিক থাকবে ওর হাতে মোবাইল থাকলে? আপনারা জানেন দুনিয়াতে যার হাতে মোবাইল আছে ওই মেয়েটা ভালো থাকবে। আপনার স্ত্রীর হাতে মোবাইল দেন না, মোবাইলটা হচ্ছে একেবারে মিথ্যা কথার মেশিন। আর আপনি যার হাতে মোবাইল দিবেন ওই মেয়েটা, ওই স্ত্রীটা, ওই মহিলাটা ঠিক থাকবে না, কোনো দিন জিন্দগিতে ঠিক থাকবে না। জানেন, আপনাকে চুরি করে লোকের সাথে লাইন মারবে, লোকের সাথে কথা বলবে, লোকের সাথে ফোন করবে। আপনার স্ত্রীটাকে আপনি কন্ট্রোল করবেন? ক্ষমতা আছে আপনার? মোবাইল দিবেন না বেটিকে স্কুলে, কলকাতা, শিলিগুড়ি, পাটনা, বিহার। আপনি বরণীতে, আপনি মানে যে কোনো জায়গায় বড় বড় জায়গাতে পড়াইয়েন না। আপনি চাকরি পেলে আপনার জামাই মজা মারবে, জাহান্নামে যেতে হবে আপনাকে। আপনাকে জাহান্নামে যেতে হবে ভাই। আমাদের ওই এলাকায় বাঙালি দেখছি এখন মেয়েকে পটাচ্ছে ব্যাঙ্গালোর নার্সিংয়ের কাজ শিখতে, মানে নার্সিং হবে মানে ডাক্তারি করবে, হসপিটালে ওই রুগীর পা টিপবে, পেশেন্টের মাথা টিপবে, কাপড় সাফ করে দেবে, নার্সিংয়ের কাজ করবে, ও পায়খানা করতে তুলে ফেলবে। ওকে শিখতে পাঠাইছে ওর বাপ ব্যাঙ্গালোরে, একে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর, 3 দিনকার রাস্তা চলে যাক। ওইখানে থাকবি 3 বছর, কোর্স পুরা করবি, 3 বছর থাকবি, ডেলি আসবি, যাবি ঘাটাতে, একাই যাবি একাই আসবি। ওই মেয়েটা ঠিক থাকবে? থাকবে জি ভাই? কলকাতা যাবে, আমাদের বাঙ্গাল থেকে কলকাতা যায়, আপনার এখান থেকে পাটনা যায়। তো এই মেয়েটা এখানে কাটিহারের ট্রেন ধরে যাবো পাটনা যাবে, তো ওই মেয়েটা ঠিক থাকবে? রাইতে এখানে গাড়ি ধরবে, সাঁঝের বেলা সারা যে ভোরে নামবে পাটনাতে যায়, ওই মেয়েটা ঠিক থাকবে? জানেন, দেশ বিদেশ ঘুরবেন, দুনিয়ার খবর মালুম থাকবে। বেটির জন্য জাহান্নামে যায় না, বেটির হাতে মোবাইল দিয়েন না, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না। স্ত্রীকে আপনি চেক করতে পারবেন না, ওই মোবাইল থেকে ভিডিও থেকে বলছে যে তোমরা স্ত্রীকে চেক করো, ঘন ঘন ফোন করো, দেখো কার সাথে ব্যস্ত আছে নাকি। ব্যস্ত আছে মানে একটা মেয়ে ফোন লাগালছে, ও ব্যস্ত আছে, আর ওর পুরুষ লাগিয়ে দেয়, বলছে যে ও তখন বুঝে রে, ওর পুরুষ তো ফোন লাগিয়ে দেয়, এই ফোনটা কাইটে দেয়, ওকে লাগিয়ে দেয়। ও কে যায় তোর মোবাইল ব্যস্ত কেনে? তোমার মোবাইল কেনে ব্যস্ত? তোমার মোবাইল কেনে ব্যস্ত? তো ও কে হার ব্যস্ত, মানে তোকে লাগাইছে সেই ব্যস্ত। ও কে আমি তোমাকে লাগাই চলে ব্যস্ত। তোমার পুরুষ কে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পাগলি অন্য জনের সাথে গল্প করে মজা মিললে। হ্যাঁ, তো স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। আপনার স্ত্রী মোবাইল যদি দেন, কি করছে জানেন? দেশের খবর আপনার আগে নাই, খবরগুলো আমরা জানি। যেই দিন আপনার স্ত্রী আপনাকে কি করবে জানেন? আহা, নিধের ট্যাবলেট খেলিয়া দিছে রে ভাই। পুরুষটাকে রাতে চায়া মিস করে দিলে, নিধের গুলি ডাক্তারের কাছ থেকে নিয়ে আসে, আর ভাতে মাইখা মানে গুঁড়া করে ভাতে ছিটিয়া খিলিয়া দিলে, না হলে চায়াগুলা খিলিয়া দিলে, কোনো খাদ্য খাবারে খিলিয়া দিলে। আর খিলিয়া দেওয়ার স্বামী মানে করলো কি, স্বামীর চাঁদিতে জুত করে তেল দিয়ে, জুত করে চান্দিকে রগড়েছে, হাত পা টিপছে, গতরে তেল মাখাচ্ছে। স্বামী যখন ফ্লাট হয়ে গেল বেহুশ, ওকে লড়িয়ে দেখছে, মানে সিদ্ধ দাঁড়ায়, মনে উল্টিছে, মনে নিধের গুলি খেলে মারা মানুষ।
ও বেহুশ হয়ে গেছে। স্ত্রী এবার ফোন টেনে ওর ভালোবাসার সাথে ফোন লাগিয়ে এইবার সারা রাত গল্প করছে ওর ভালোবাসার সাথে, নো টেনশন। ই মরা মানুষ ওর সামনে গরু কাটা জবাই করে খেলে কিছুই জানবে না, ও তো বেহুশ হয়ে গেছে নিনে। হ্যাঁ, ওর স্ত্রী সারা রাত গল্প করছে, এগুলো প্রমাণ আমাদের কাছে, এইগুলো আমাদের প্রমাণ। আমরা দেশ বিদেশ ঘুরছি, এগুলো খবর আছে। আপনি স্ত্রীকে বিশ্বাস করবেন? এই সকালে উঠে গতর মুছে আজ দিন কেনা তোরে কইছে, দেখো আজ তোমার চাঁদিতে তেল দিয়েছি তো ওই লেগে, আর আজ সারাদিন তুমি খাস্তানা ছেলেছি, তুমি নিন চলে গেছো, তোমার যে আমি কতক্ষণ পা হাত টিপেছি জানো, টিপে টিপে যখন নিন গেছো তখন ছেড়েছি, আর ওই একটু টিপে নেই, খালি নিনটা দিয়েছে। আপনাকে নিন ফেলার দোসরা জনের সাথে গল্প করছে। মোবাইল এমন খাতারনাক জিনিস যে মোবাইলে তারা কুকর্ম খারাপ কাজ সবই করছে। আপনি যদি বাঁচতে চাহেন জাহান্নাম থেকে, আপনার বেটির কারণে বাঁচতে চান, বোনের কারণে বাঁচতে চান, স্ত্রীর কারণে বাঁচতে চান, বোনের হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন, আজকেই মোবাইল কাঢ়েন। স্ত্রীর হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন। স্ত্রীকে মোবাইল দেওয়ার দরকার নাই, বেটিকে মোবাইল দেওয়ার দরকার নাই, বোনকে মোবাইল দেওয়ার দরকার নাই। আপনি কোনো সময় মোবাইল দেবেন না। কেন মোবাইল দেবেন? আপনি মোবাইলে কথা বলবেন, আমি জালসা করতে গেলে ওনাকে ফোন করবেন যে কেমন আছিস রে, কী করছিস রে, আমি এটা আছি বলবেন। আপনাকে নিন্দে অন্যদিকে কথা বলবে, তো আপনি স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। দুনিয়াতে এমন কাজ এমন চলছে যে আজকে দেখবেন যে মেয়েরা ফোন করে করে পালিয়ে যাচ্ছে, মানে মুখে চুলকালি লাগাচ্ছে। আপনাকে জাহান্নামে ঢুকতে হবে মেয়ের কারণে। আল্লাহ বলছেন যে তোমার সন্তান সন্ততির কারণে, তোমার ছেলে পিলের সন্তান সন্ততির কারণে তুমি আল্লাহকে ভুলে যেও না। তোমার আল্লাহকে ভুলে গিয়ে যারা ভুলে যাবে ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো ভাই আমার মোবাইল ব্যবহার করতে দিয়েন না, মোবাইল কেড়ালেন। স্ত্রীর হাতে মোবাইল দিবে না। আপনি যদি পুরুষ হন, আপনার পুরুষত্বা শক্তি থাকে, আপনি ক্ষমতা থাকে, আপনি যদি দায়ুষ না হন, তাহলে আপনি মোবাইল তাড়াতাড়ি কেড়ালেন, আপনি পুরুষ। আর একটা কথা শুনেলেন, স্ত্রীকে বাপের বাড়ি একাই যেতে দিবেন না। বিয়ে করে নিয়েছেন, বিয়ে করে নিয়ে যান, কিন্তু বাবার বাড়ি যেতে দিবেন না, বুঝতে পারছেন? আর বাবার বাড়ি যদি যাবেন, আপনি সাথে যান, একদিন থাকেন, দুদিন থাকেন, সাথে নিয়ে থাকেন, মোবাইল ওর হাতে দিবেন না। ওর চাচার বাড়ি যেতে দিবেন না, মামার বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে দিবেন না। ফুফাই তো ভাই শুধু গল্প করে বিস্ময় দেবো আপনার, জানেন? আপনি পুরুষ, একটা পুরুষ হতে গেলে কতখানি শক্তি ক্ষমতা লাগে জানেন? আপনি স্ত্রীকে জোগাইতে পারবেন? জীবনে জোগাইতে পারবেন না। তা আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, আপনাকে যেতে দিতে হবে না। তোর খালার বাড়ি, তোর গোষ্ঠীকে বেজে, তোর খালা কেনে, তোর মামুর বাড়ি কেনে, তুই মামুর বাড়ি যাবি, কি দরকার তোর যাওয়ার? চল বাপের বাড়ি নিয়ে যান, সাথে নিয়ে যান, সাথে থাকেন, ওকে পেঠায়েন না, লাহির করতে পেটাবেন না, সাথে যান, সাথে করে নিয়ে আসেন, আপনার বাড়িতে থাকুক। আর মোবাইল স্ত্রীর হাতে দিবেন না। আপনি মোবাইল কেড়ালেন। মোবাইলে কি হয়েছে জানেন? মোবাইল আসিল কি খেলা লাগিল, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। রাত জাগিয়া ফোনে চাট করিয়া, রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয়বার সোনা বন্ধু ভইল না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। তো ভাই মোবাইল থেকে বেঁচে থাকেন, মোবাইল দিবেন না। এবার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, কি বললেন? যে ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইজা জা, ওয়ালাই আল্লাহ তার পরায়াতে বললেন, আমি তোমাকে যে রিজিকটা দিয়েছি, যে রিজিক দিয়েছি, রুজি দিয়েছি,
দিয়েছি, সেখান থেকে তুমি কিছু দান করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তুমি দান করো, তুমি কিছু ভয় করো, তোমার মত আসার আগে আগে, মত আসার পূর্বে তোমার কাছে টাকা আছে, ব্যাংকে টাকা রেখেছেন, আপনার কুঠিতে ধান ভরা আছে, গোলাতে ভুট্টা ভরা আছে, মাঠে জমি কিনে ফেলা আছে, আপনার অনেক টাকার আপনি মালিক, আল্লাহ আপনাকে দিয়েছেন, অন্য কাউকে দেয়নি। এখন যদি আপনি 1 লাখ টাকা দান করে দেন, বেটারা রুখতে পারবে? ক্ষমতা আছে? মাদ্রাসায় 1 লাখ দিয়ে দিলেন, বেটারা মানা করবে, কিনে দিলে যাবা, কই পারবে? আমার টাকা আমি দান করলাম, তোর কি রে? বেটারা কিছু বলতে পারবে না। স্ত্রী মানা করে হাই কিনে দিলে কই পারবে? বেশি বকবি না, আমার টাকা আমি দান করেছি, স্ত্রীও বলবে না, কেউ বলবে না পৃথিবীর। আপনি পরকালটা ঠিক রাখবেন না, আর আপনি দান করবেন। আল্লাহ বলছে যে রিজিক দিয়েছি তোমার মত আসার আগে আগে দান করো। আর মত যখন চলে আসে, যখন আজরাইল এসে টুটি ধরছে, তখন বলছে আল্লাহ আমাকে যদি আর কিছুদিন সময় দিতাক আল্লাহ, তাহলে আমি কি করতাম? আল্লাহ দান খায়রাত করতাম, আর আমি সৎ সিলসিলাহীনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আমি ভালো হয়ে যেতাম, সব সময় দান খায়রাত সাদকা করতাম, নামাজ রোজা তাসবিহ জিকির সব করতাম। আল্লাহ আমাকে কিছুদিন সময় দেওয়া হোক, আমাকে অবকাশ দেওয়া হোক। ভাইরে আমার, আল্লাহ তোমাকে কি সময় দেয়নি? তোমাকে 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত তোমাকে সময় দিয়েছে। আল্লাহ তুমি 100 বছরের মধ্যে দান সাদকা করলে না, আর তোমাকে আরও কিছুদিন সময় দিলে তুমি করবা। আল্লাহ বলছেন তোমাদের অন্তরে যা আছে এই খবর আমি সব কিছু জানি, আমি অবগত আছি, আমি অবগত আছি, সব জানি যে তোমাকে আর আগে সময় দিয়েছিলাম। কতগুলো মানুষকে শুধরা হয় রে ভাই, ওকে শুধরাবার মোকা দেওয়া হয়, কতগুলো লোক মরতে মরতে বেঁচে যায়, এরকম হয় না ভাই? কতগুলো লোক মরতে মরতে বাঁচে না? হঠাৎ খবর হলো লোকটার কিডনি পচে গেছে, কতগুলো লোক বলে যে ওর লিভার পচে গেছে, কেউ বলছে ওর হার্ট শেষ হয়ে গেছে, ডাক্তারে বলে দিলে ওর মানে ব্লাড ক্যান্সার হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়ে গেছে, ওকে অন্য কোনো ব্যাপারই বাঁচবে না, মরে যাবে। তো এইবার ওষুধ বড়ি খেতে খেতে লোকটা ভালো হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। তো চাঙ্গা যখন হয়ে গেল, তুমি মরা মানুষ বেঁচে গেলে, আল্লাহ তোমাকে ভালো করে দিলে। তো তোমাকে নমাজ 5 ওয়াক্ত ধরে নিতে হবে, সব সময় তোবা করতে হবে, তাসবিহ জিকির করতে হবে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে একবারে মাফি চাহ, ক্ষমা চাহ, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে একবারে। কোনো পাপের কাজ, অন্যায় গুনাহ, তামুক বেড়ি, জর্দা, গুটকা, হুক্কা, তিরাঙ্গা, গুল ঘষাই সব ছেড়ে দিতে হবে। আপনাকে শুধু খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় আপনার মুখ দিয়ে বের হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় তাসবিহ জিকির। আজান হবে, আজান দিবেন, নামাজ পড়বেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যান। তখন আপনি যে গেলে লোক মরতে মরতে বেঁচে যায়, ও খাতার না গুন্ডা হয়ে গেছে। আপনি দেখেন গ্রামে ঘুরেন, এলাকায় দেখেন, যে লোকটা মরতে মরতে বেঁচে গেছে, ও খাতার না খেয়েছে জি ভাই, যখন ভালো হয়ে গেল কিনা, মাস্তান হয়ে গেল, ও নমাজও পড়বে না, রোজাও করবে না, ও মাস্তানি করে ঘুরে বেড়েছে গায়ে গায়ে, নাকি? তো আল্লাহ ওকে সময় দিয়েছে শুধরে যাওয়ার, কিন্তু ও শুধরিল না। আল্লাহ তো অন্তরের কথা জানে, মানুষের দিলের খবর আল্লাহ জানে, নাকি? তো দেখেন, আপনি আল্লাহর সামনে, আল্লাহর আগাদিকে মানে বাহানা করিয়েন না। আল্লাহ আপনাকে সময় দিয়েছে শুধরিবার। আপনাকে এই যে ওয়াজ নসিহত করা হচ্ছে, মুলবি মাওলানারা জালসাতে বলছে, প্রত্যেক জুমাতে খুতবাতে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, হাদিস কোরআন দিয়ে বোঝা হচ্ছে, আপনি শুধরেন না, আপনি দান করবেন না, সাদকা করবেন না, খায়রাত করবেন না। আর আপনি বলবেন আল্লাহ, যখন আজরাইল চলে এসে একটু বলে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ আল্লাহ 1-2 মিনিট কম করে সময় দাও, আল্লাহ খালি ব্যাটারাকে বলে দিই, ব্যাটারে ব্যাংকে যদি টাকা আছে মাদ্রাসা মসজিদে দান করে দিস, বাক্সতে যদি টাকা আছে মাদ্রাসা মসজিদে দান করে দিস, ফকির মিসকিন গরিব দুঃখী তুই মাওলাকে দিয়ে দিস। খালি বলতে বললেন না, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খাবিরুম বিমা তামালুন। আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেয় না, 1 মিনিট সময় দিবে না। যখন আর টাইম হয়ে যাবে, ঘড়ি ঘন্টা পুড়ে যাবে রে ভাই, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। তোমাকে এতদিন সময় দিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলে, দান করতে পারো নি, এখন বলছে একটু সময় দাও ব্যাটারাকে বলি, এতদিন তুমি কী করছিলে। তো এখন থেকে সজাগ হতে হবে, এখন থেকে হুঁশিয়ার হতে হবে। আপনি নিজের হাতে দান করেন, ব্যাটার ঘাসরা করিয়েন না, পোতার আশা করিয়েন না, আপনি কারোর আশা করবেন না। কি নাম ভাই আপনার? নাজির হোসেন ভাই আমার। 100 টাকা দেখেন, মতকে বলে ভয় করে, আখেরাতকে বলে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে ভয় করে, বেঁচে থাকতে থাকতে আপনাকে বলা যায় না আপনি 5 লক্ষ দেন, 5 কোটি দেন, আপনি 10,000 20,000 দেন, এটা কথা নয়। আপনার আর্থিক হিসাবে আপনাকে আল্লাহ যা রুজি দিয়েছে, রুজি খেয়ে বাঁচছে। যে মেয়ে ছেলেরা মুঠি তুলে, তো মুঠি তুললে কি হয়ে যায়, ভাত ঘটে যায় যে ভাই, না আরও ভাতে বরকত হয়?
আপনি যে দান করবেন, মাদ্রাসায় দান করে দিলেন 5,000 2,000 4,000, আপনি ফকির হয়ে যাবেন। কাল থেকে আপনার রুজি বন হাঁড়ি বন হয়ে যাবে। এরকম লোক আপনার এই কাটিহার জেলাতে, আপনার এই সিমরিয়া হাজিপুর এলাকাতে এরকম লোক আছে যে টাকা 1,000 দিয়ে দিলেও কাল থেকে ওর হাঁড়ি চলবে না, বন্ধ হয়ে যাবে, এরকম লোক আছে? নাই। আল্লাহ রুজির মালিক আপনাকে রুজি দিয়েছে, আফরন্ত রুজি, আর আপনি দান করবেন না মাদ্রাসায় মসজিদে, আর মরার কালে বলবেন আল্লাহ আমাকে সময় দেন। সময় দিবে? আপনি মুলবির মুখে শুনেন না? আল্লাহ কোরআনে বলে দেয়নি? আল্লাহর নবী পড়ে পড়ে আপনাকে বুঝায়নি? আজকে আলেমেরা বুঝায় না, আমি বুঝাই না? যদি আপনি অস্বীকার করেন, কিয়ামতের দিন আল্লাহ এই ক্যামেরা ধরে নেবে, ফটো খাচাম করে ধরে নেবে। আপনি কোথায় বসেছিলেন, কার পাশে বসেছিলেন, কীভাবে বসেছিলেন। আর এই যে হজরত আলী ওয়াজ করছিল, কতটি মিডিয়া ছিল, কেমন করে আওয়াজ করছিল, কী করে আওয়াজ করছিল, যখন ক্যামেরা ধরে নেবে খাঁচা খাচ আপনি শুনবেন, সেদিন অস্বীকার করতে পারবেন আল্লাহর সামনে যে না আমরা শুনিনি? কথাটা বলতে পারবেন? অস্বীকার করতে পারবেন? আল্লাহর সামনে অস্বীকার করতে কেউ পারবে না, কোনো মায়ের লাল পারবে না। সেই দিন কারুর চাক্কা চলবে না, সেই দিন সবারই গুপ্ত রহস্য ফাস্ট হয়ে যাবে, সব বাস্ট হয়ে যাবে। কিয়ামতের দিন সব ফোকাস হয়ে যাবে, সেদিন কেউ কিছু ছুপিয়ে রাখতে পারবে না, মানে সব কিছু বাস্ট হয়ে যাবে। আর সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, এমন কোনো শক্তি নাই যে কেউ কারোর দিক থেকে তরফসানি করে কেউ কাউকে বাঁচাতে পারবে না। তো ভাই কথা হচ্ছে, আপনারা যারা আছেন, ওয়াজ আপনারাকে আমি শোনাবো, ওয়াজ শুনেন, কিন্তু আল্লাহর কাছে আপনারা ওয়াদা করেন আজ থেকে যে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। যারা নামাজ পড়েন না নামাজ ধরেলেন, যারা পড়ছেন 5 ওয়াক্ত ঠিক করে নামাজ পড়েন। আর যে রিজিক দেওয়া হয়েছে, আপনি সেই রিজিক থেকে কিছু, আপনাদের গ্রামে মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসাতে আপনারা দান করেন। এই মাদ্রাসাটা আপনাকে চালাইতে হবে, মাদ্রাসাটাকে আগে বাড়াইতে হবে, এই মাদ্রাসাটার উন্নতি করতে হবে, ছেলে পিলেকে শিক্ষা দিতে হবে, মেয়েকে শিক্ষা দিতে হবে। আপনি কোরআন হাদিসের শিক্ষা দেন না, তো আপনি মরে গেলে আপনার বেটা আপনার কবরের কাছে যায় রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলতে পারবে না। আপনি যদি কোরআনের শিক্ষা না দেন, দোয়া না পড়ে মৌলভী সাহেবের কাছে না শিখে, কী করে আপনাকে শুনাইবার, কী করে শিখবেন আপনি বলেন তো? তো কথা হচ্ছে ভাই যে আপনারা আসেন, আর আল্লাহর ওয়াস্তে আপনারা যা পারেন 200 400 500 যা পারেন আসেন, আর একটু আল্লাহর ওয়াস্তে দান করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দিব। ইনশাআল্লাহ পালায়েন না আপনারা, যে আপনারা বলছেন যে পালিয়ে যাব, পালায়েন না, বুঝতে পারছেন? আপনারাকে ইনশাআল্লাহ আমি ওয়াজ শোনাবো, আরও কিছু কথা শোনাবো, আপনারা পালায়েন না, কিন্তু আপনারা একটু